নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না ও ঈদ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ এক বাটি কাঁচা চাল দিয়ে নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। আর এক বাটি চাল আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে এটা ছেঁকে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব হাফ বাটি সুজি। যেই বাটি মেপে চাল নিয়েছিলাম এক বাটি, সেই বাটি মেপেই সুজি হাফ বাটি দিলাম। আর ওই একই বাটি মেপে এক বাটি টক দই দিয়ে দিচ্ছি। আর এটা বাটার জন্য জল ব্যবহার করব না, টক দই যেহেতু দিয়েছি। এইভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এর টেক্সচারটা দেখুন এই রকম হবে। আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। এটা এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ মতো জল দিলাম। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে অপর দিকে একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য ফ্রাই প্যান গরম করে তাতে সরষের তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, কোয়া রসুন আর তার সাথে ছোলার ডাল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দুটো টমেটো 2 ভাগ করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর তার উপরে অল্প লবণ ছড়িয়ে দিলাম। টমেটোগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর ছোলার ডাল, রসুন আর গোটা শুকনো লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর টমেটোগুলো 2 দিক ভালো মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো একটা পাত্রের মধ্যে নামিয়ে এগুলো ভালো মতো করে ঠান্ডা করে নেব। মিক্সির জারের মধ্যে টমেটো, ছোলার ডাল, রসুন, গোটা শুকনো লঙ্কা আর 1 চামচ ভাজা বাদাম আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ জল দিয়ে এটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে অল্প জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর অপর দিকে তড়কা প্যান বসিয়ে 1 চামচ মতো সরষের তেল গরম করে তাতে গোটা জিরা, গোটা সরষে, গোটা শুকনো লঙ্কা দিয়ে আর কয়েকটা কারি পাতা দিয়ে ভেজে নিয়েছি। এইগুলো এবার চাটনির উপর দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এইভাবে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল টমেটোর চাটনি। এটাকে সাইডে রেখে দেবো। আর অপর দিকে দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট হয়ে গিয়েছে। দিয়ে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ গ্রেট করা আদা, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, স্বাদ অনুযায়ী লবণ আর গোটা জিরা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আর অপর দিকে দেখুন একটা পাত্র নিয়েছি। দিয়ে এর মধ্যে সাদা তেল ব্রাশ করে দেব। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দেবো। আর চালের মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ইনো দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। তার উপরে কয়েক ফোঁটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার সাথে সাথে যে পাত্রটিতে তেল ব্রাশ করে রেডি করে রেখেছিলাম তাতে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এটা এবার ভাপাতে দেব। তার জন্য আগে থেকেই কড়াইতে স্ট্যান্ড বসিয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল খুব সুন্দরভাবে গরম হয়ে গেলে এর উপরে পাত্রটি বসিয়ে দিলাম। চালের মিশ্রণের ওপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে দেব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্র রয়েছে তা লবঙ্গ দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। এবারে একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব এটা হয়ে গেছে কিনা। এখানে দেখুন টুথপিক একদম পরিষ্কার। দিয়ে পাত্রটি নামিয়ে নেব। নামিয়ে ভালো মতো করে ঠান্ডা করে নেব। পাত্রটি ঠান্ডা হয়ে গেলে চামচের সাহায্যে এইভাবে এর চারদিকটা ছাড়িয়ে নেব। এরপর ছুরির সাহায্যে এগুলো বরফির আকারে কেটে নেব। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই নাস্তা রেসিপিটি আপনারাও ঝটপট বানিয়ে নিতে পারবেন, তাও আবার খুবই কম সময়ে। এই নাস্তা রেসিপিটির টেক্সচারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন।
আপনারা চাইলে এইভাবেই চাটনির সাথে পরিবেশন করতে পারবেন। আর আমি এর মধ্যে একটু তড়কা দেব, তার জন্য তড়কা প্যান গরম করে নেওয়ার পর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলে গোটা সর্ষে, গোটা জিরা, একটা কাঁচা লঙ্কা আর কয়েকটা কারি পাতা দিয়ে অল্প জল দিয়ে এটা এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটা চালের ঢোকলার উপর এটা দিয়ে দেব। কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। 1 বাটি কাঁচা চাল দিয়েই আপনারাও ঝটপট এই নাস্তা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন খুবই কম সময়ে। আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।